বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলে সুস্থ এবং নিরাপদে আছো। সরকারি মজিব কলেজ অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক উদ্ভিদবিদ্যা বিভাগ। শুরুতে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি সরকারি মজিব কলেজের সুনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমদ স্যারকে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহযোগিতায় রয়েছেন আলিম স্যারকে। আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের জীববিজ্ঞানের মৌলিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। জীববিজ্ঞান কি তোমরা সংজ্ঞা জানো? বিজ্ঞানের যে শাখায় জীব নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান তথা বায়োলজি বলা হয়। পৃথিবীতে দুই ধরনের জীব রয়েছে, উদ্ভিদ এবং প্রাণী। অনুমান করা হয় পৃথিবী 5 লক্ষের অধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে পৃথিবীতে এবং 13 লক্ষের অধিক প্রাণীর প্রজাতি রয়েছে। এই বিশাল জীবজগৎ বৈচিত্র্যময়। তাহলে আমরা প্রথমে যাব জীব বৈচিত্র্য কি তথা কাকে বলে, সংজ্ঞা কি। জীববৈচিত্র্য কি তথা বায়োডাইভার্সিটি। পৃথিবীতে বিদ্যমান জীবদের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য তথা বায়োডাইভার্সিটি। পৃথিবীতে এই যে ভিন্ন ধরনের জীব রয়েছে, এদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত 3টি কারণে যে ভিন্নতা দেখা যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য। তাহলে জীববৈচিত্র্য কি, সংজ্ঞাটি তোমাদের ক্লিয়ার কিনা? পৃথিবীতে বিদ্যমান জীবদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত কারণে যে ভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলা হয়। তাহলে জীববৈচিত্র্য কয় প্রকার? 3 ধরনের। একটি হলো জিনগত বৈচিত্র্য, নাম্বার 2 প্রজাতিগত বৈচিত্র্য এবং নাম্বার 3 পরিবেশগত বৈচিত্র্য। এই 3 ধরনের জীববৈচিত্র্য বিদ্যমান। জিন কি তোমরা জানো? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ এককে জিন বলা হয়। এই জিনগত কারণে জীবদের মধ্যে যে ভিন্নতা তাকে বলা হয় কি জিনগত বৈচিত্র্য। প্রজাতি, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রজাতির জীব রয়েছে। এই প্রজাতির মধ্যে যে ভিন্নতা দেখা যায়, যেমন মানুষ একটি প্রজাতি, বাঘ একটি প্রজাতি, ধান একটি প্রজাতি, গম একটি প্রজাতি, একে বলা হয় কি প্রজাতিগত বৈচিত্র্য। নাম্বার 3 পরিবেশগত, জীব বিভিন্ন পরিবেশে বসবাস করে, এর কারণে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় পরিবেশগত বৈচিত্র্য। তাহলে আমরা 3 ধরনের বৈচিত্র্য সম্পর্কে জানলাম। পৃথিবীতে জীব আছে 2 ধরনের, একটি হলো উদ্ভিদ আর একটি প্রাণী। আমরা আজকে উদ্ভিদ কি বা কাদেরকে বলা হয় তা সম্পর্কে জানবো। তোমরা সবাই উদ্ভিদ সম্পর্কে জানো, তাহলে উদ্ভিদের সংজ্ঞা কি একটু খেয়াল করো। উদ্ভিদ বলতে আমরা ওই সকল জীবদেরকে বোঝাবো যাদের জড় কোষপ্রাচীর রয়েছে এবং কঠিন খাদ্য গ্রহণে অক্ষম। তোমরা উদ্ভিদের অনেক সংজ্ঞায় শিখেছ, কিন্তু আমি যে সংজ্ঞাটি বললাম এটা একটু খেয়াল করো, এর মধ্যে কোনো দ্বিমত নেই। অনেকেই বলে থাকে উদ্ভিদ যারা সালোকসংশ্লেষে খাদ্য তৈরি করে তাদেরকে উদ্ভিদ বলা হয় না। সকল উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, যেমন ফানজাই, ছত্রাক, তাহলে এরা উদ্ভিদ কিন্তু এরা খাদ্য তৈরি করতে পারে না। সে কারণে এই সংজ্ঞাটি আমরা গ্রহণযোগ্য বা কমপ্লিট বলতে পারি না। উদ্ভিদ বলতে আমরা তাদেরকে বোঝাবো নাম্বার 1 যাদের দেহে জড় কোষপ্রাচীর বিদ্যমান এবং 2 যারা কঠিন খাদ্য গ্রহণে অক্ষম, তাদেরকে উদ্ভিদ বলা হয়। তাহলে উদ্ভিদ কি বা কারা, এটুকু তোমাদের ক্লিয়ার কিনা? সকলে ক্লিয়ার? আমরা এখন যাব শ্রেণীবিন্যাস তথা উদ্ভিদ শ্রেণীবিন্যাস। আসলে বিচিত্র ধরনের উদ্ভিদ রাজি আছে পৃথিবীতে, লক্ষ লক্ষ প্রজাতি আছে। এই উদ্ভিদ জীব সম্পর্কে তোমার আমার পক্ষে এই অল্প বয়সে জানা সম্ভব না, কিন্তু জানতে হবে। জানার জন্য যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হলো শ্রেণীবিন্যাস তথা ক্লাসিফিকেশন।
তাহলে প্রথমে আমরা ক্লাসিফিকেশন তথা উদ্ভিদ শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটি খেয়াল করব। বিচিত্র ধরনের অসংখ্য উদ্ভিদ জাতি রয়েছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সাদৃশ্য আছে এবং বৈসাদৃশ্য আছে। এর ভিত্তিতে পৃথিবীতে বিদ্যমান উদ্ভিদদেরকে বিভিন্ন দল উপদল যেমন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে বিভক্ত করা হয়। এর নাম হলো শ্রেণীবিন্যাস। তাহলে ক্লাসিফিকেশন কি? পৃথিবীতে বিদ্যমান জীবদের তথা উদ্ভিদের বিভিন্ন দল উপদলে বিন্যস্ত করার পদ্ধতির নাম শ্রেণীবিন্যাস। তোমরা আরেকটু খেয়াল করো, বিচিত্র ধরনের এই উদ্ভিদ রাজি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যে ভিত্তিতে একসাথে এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীতে বিদ্যমান উদ্ভিদদেরকে বিভিন্ন বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতিতে বিভক্ত করার পদ্ধতির নাম হলো শ্রেণীবিন্যাস তথা ক্লাসিফিকেশন। সকলে শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন সম্পর্কে ক্লিয়ার কিনা? কমপ্লিট। তাহলে উদ্ভিদ শ্রেণীবিন্যাস তথা ক্লাসিফিকেশন কি আমরা জানলাম। এই শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ আমরা এখন আলোচনা করব। তোমরা পূর্বের ক্লাসগুলোতে পড়ে এসেছো। ICVN এবং ICZN কর্তৃক উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ধাপ রয়েছে কয়টি? 7টি। আমরা ধাপগুলো পর্যায়ক্রমে খেয়াল করব। নাম্বার 1, জগৎ, যাকে ইংলিশে বলা হয় কিংডম। নাম্বার 2, বিভাগ, ইংলিশে বলা হয় ডিভিশন। নাম্বার 3, এরপর শ্রেণী, যাকে বলা হচ্ছে ক্লাস। বর্গ, যাকে বলা হয় অর্ডার। এরপর যাও গোত্র, ফ্যামিলি। এর পরবর্তী ধাপ গণ, যাকে বলা হচ্ছে জেনাস। এর পরবর্তী সর্বশেষ ধাপ সেটি হলো প্রজাতি তথা স্পেসিস। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টি? 7টি। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তাহলে শ্রেণীবিন্যাসের সর্বক্ষুদ্র ধাপ কি? প্রজাতি, স্পেসিস। তাহলে আমরা এখন জানবো ট্যাক্সন তথা প্রজাতি কি, সংজ্ঞাটি। শ্রেণীবিন্যাসের যে কোনো ধাপকে ট্যাক্সন বলা হয়ে থাকে। এক বচনে ট্যাক্সন, বহু বচনে একে বলা হয় কি? ট্যাক্সা। আমরা বোর্ডে যে ধাপগুলো পর্যায়ক্রমে লিখেছি সবগুলি এক একটি ট্যাক্সন। সর্বোচ্চ ট্যাক্সন হলো কিংডম, তারপর ডিভিশন, এরপর ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পিসিস। তাহলে ট্যাক্সন কি? শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপকে ট্যাক্সন বলা হয়। সকলে ক্লিয়ার কিনা? প্রজাতির সংজ্ঞাটি আমরা এখন খেয়াল করব। প্রজাতি কি বা কাকে বলে? প্রজাতি বলতে কি বোঝায়? প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক যা দুটি পদের সমন্বয়ে গঠিত। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, ধান, এটি একটি প্রজাতি যার সায়েন্টিফিক নেম অরাইজা সেটেভা। এটাকে আমরা বলবো প্রজাতি। তাহলে প্রজাতির সংজ্ঞা কি? প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক তথা ক্ষুদ্র একক যা দুটি পদের সমন্বয়ে গঠিত। প্রজাতি বলতে কি বুঝো? এই সংজ্ঞাটি তোমাদের একটু খেয়াল করো। প্রজাতি বলতে আমরা একদল জীবগোষ্ঠীকে বোঝাবো যারা নিজেদের মধ্যে মিলনের ফলে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে কিন্তু অন্যের সাথে পারে না। তাহলে প্রজাতির সংজ্ঞা কি? আমরা বললাম
প্রজাতি বলতে একদল জীব গোষ্ঠীকে বোঝানো হবে যাদের অঙ্গ সঙ্গে পাবে তথা তাদের মধ্যে সাদৃশ্য থাকবে বেশি এবং নিজেদের মধ্যে মিলনের ফলে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে, কিন্তু অন্যের সাথে পারে না, তাদেরকে আমরা প্রজাতি বলবো। তাহলে প্রজাতি বলতে একদল জীবগোষ্ঠীকে বোঝানো হবে যাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের সবচেয়ে বেশি মিল থাকবে এবং নিজেদের মধ্যে মিলনের ফলে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে, অন্যের সাথে মিলনে উর্বর সন্তান উৎপন্ন হয় না, এদেরকে প্রজাতি বলা হবে। যেমন প্রজাতির উদাহরণ হিসেবে আমরা ধান বললাম, যার বৈজ্ঞানিক নাম সায়েন্টিফিক নেম অরাইজা সেটেভা। পৃথিবীতে বিভিন্ন জাতের ভ্যারাইটির ধান রয়েছে, সকল ধান একটি প্রজাতি, যেমন অরাইজা সেটেভা একটি মাত্র প্রজাতি। এই প্রজাতি যারা তাদের আবার জাত ভ্যারাইটি ভিন্ন, একটি ধান একটি প্রজাতি ভ্যারাইটির সাথে অন্য একটি প্রজাতির ক্রসের ফলে আরেকটি নতুন উন্নত মানের ধান উৎপন্ন হতে পারে। তাহলে প্রজাতি বলতে একদল জীবগোষ্ঠীকে বোঝানো হবে যাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি মিল থাকবে এবং নিজেদের মধ্যে মিলনের ফলে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে, কিন্তু অন্যের সাথে পারবে না, তাদেরকে প্রজাতি বলা হয়। তাহলে প্রজাতির সংজ্ঞা তোমাদের ক্লিয়ার, সকলে কমপ্লিট। প্রজাতি কি পারা যাবে। এখন আমরা যাব দ্বিপদ নামকরণ। তোমরা পূর্বের ক্লাসে দ্বিপদ নামকরণ সম্পর্কে জেনে এসছো। দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল ক্লাসিফিকেশন। প্রতিটি জীবের বিজ্ঞান ভিত্তিক একটি নামকরণ থাকে, মূলত তা দুইটি পদের সমন্বয়ে গঠিত, একটি হলো গণ আর একটি হলো প্রজাতি। যেমন ধান, এর বৈজ্ঞানিক নাম অরাইজা সেটেভা। এটি মূলত দুইটি পদের সমন্বয়ে গঠিত, অরাইজা হলো গণ, সেটেভা হলো প্রজাতি। তাহলে দ্বিপদ নামকরণ কাকে বলবো একটু খেয়াল করো। দুইটি পদের সমন্বয়ে কোন জীবের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণটা যদি আরেকটু আমরা বিস্তারিত আকারে বলি, তাহলে গণ নামের শেষে প্রজাতি পদ যুক্ত হয়ে ICBN অথবা ICZN এর নিয়ম নীতি অনুসারে কোন জীবের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকেই বলা হবে দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণ কি? দুইটি পদের সমন্বয়ে গঠিত কোন জীবের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ তাকেই বলা হয় দ্বিপদ নামকরণ। আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে চাই, তাহলে গণ নামের শেষে প্রজাতি পদ যুক্ত করে ICBN এর নিয়ম নীতি অনুসারে কোন উদ্ভিদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে বলা হবে দ্বিপদ নামকরণ। যেমন ধান, যার বৈজ্ঞানিক নাম অরাইজা সেটেভা, যা দুইটি পদের সমন্বয়ে গঠিত। ক্লিয়ার? দ্বিপদ নামকরণ কি এটা আমরা জানলাম। এখন আমরা যাব ICBN সম্পর্কে। ICBN এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। তাহলে ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল
ক্লেচার। এটি মূলত উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের একটি আন্তর্জাতিক নীতি নির্ধারক তথা দলিল, যার মধ্যে উদ্ভিদের নামকরণের নিয়মাবলী লিপিবদ্ধ রয়েছে। তাহলে আইসিবিএন কি, তোমাদের এটা ক্লিয়ার? তাহলে আইসিবিএন কর্তৃক উদ্ভিদের নামকরণের যে নিয়ম নীতি রয়েছে তা ফলো করে দ্বিপদ নামকরণ করা হয়ে থাকে। তাহলে দ্বিপদ নামকরণ কি আমরা জানলাম আইসিবিএন কি। দ্বিপদ বর্ণনের কতগুলো নিয়মাবলী আছে যা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, তাছাড়া জীববিজ্ঞান দ্বিতীয় পত্রেও তোমরা এ সম্পর্কে জানতে পারবে। এখন আমরা যাব উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানীগণ উদ্ভিদ জগৎকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করছে। আমরা টোটাল উদ্ভিদ জগতের উদ্ভিদকে 3টি পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করব। নাম্বার 1 কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, নাম্বার 2 প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, নাম্বার 3 জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রথমে যাই কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। যে শ্রেণীবিন্যাস পদ্ধতিতে উদ্ভিদ গোষ্ঠীকে একটি বা অল্প কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হবে কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস পদ্ধতি, লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি, এরা হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। একটি অথবা অল্প কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় সেটাই হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। ক্লিয়ার? নাম্বার 2 প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। পৃথিবীতে উদ্ভিদদেরকে তার অঙ্গ সাংস্থানিক তথা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। কোন উদ্ভিদ বা উদ্ভিদ গোষ্ঠীকে সামগ্রিক অঙ্গ সাংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হচ্ছে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে তোমাদের জানতে হবে বেনথাম হোকারের শ্রেণীবিন্যাস। বেনথাম এবং হোকার নামক দুইজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী এই উদ্ভিদ জগতে যে শ্রেণীবিন্যাস করেন তাকে বলা হচ্ছে বেনথাম ও হোকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। ক্লিয়ার সকলে? এরপর আমরা জানবো নাম্বার 3 জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি তথা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। উদ্ভিদ গোষ্ঠীকে তার উৎপত্তিগত দিক বিবেচনা করে বিবর্ধনের ধারা অনুসারে আদি থেকে আধুনিক ক্রম দ্বারা সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয় তার নাম জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। তার মানে একটা উদ্ভিদের উৎপত্তি কোথায়, অরিজিন, আদি এবং ক্রমান্বয়ে আধুনিক এই দ্বারা সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হচ্ছে জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। অ্যাংলার প্লান্টালের শ্রেণীবিন্যাস পদ্ধতি জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। জীব জগতে আধুনিক শ্রেণীবিন্যাস যেটি হোয়াইটেকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি তোমরা পড়ে আসছো মার্কোলাসের শ্রেণীবিন্যাস পদ্ধতি, এরাও হলো জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। তাহলে আমরা উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রকারভেদ আমরা কয়টা জানলাম? 3টি। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং নাম্বার 3 হলো জাতিজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতি। ক্লিয়ার সকলে? তাহলে আজকে আমরা জীববিজ্ঞানের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে যে যা জানতে পারলাম তোমরা আরেকবার একটু খেয়াল করো। আমরা জানলাম জীববৈচিত্র্য তথা বায়োডাইভার্সিটি কি। পৃথিবীতে বিদ্যমান জীবদের মধ্যে যে ভিন্নতা তাকে বলা হচ্ছে জীববৈচিত্র্য তথা বায়োডাইভার্সিটি। জীববৈচিত্র্য 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং কি পরিবেশগত বৈচিত্র্য। এরপর আমরা জানলাম শ্রেণীবিন্যাস কি তথা উদ্ভিদ শ্রেণীবিন্যাস কি। জানলাম ট্যাক্সন, শ্রেণীবিন্যাস প্রতিটি এককে ট্যাক্সন বলা হয়। এরপর জানলাম প্রজাতি, যা শ্রেণীবিন্যাসের মৌলিক একক 2টি পদের সমন্বয়ে গঠিত।
এরপর আলোচনা করলাম দ্বিপদ নামকরণ, আলোচনা করলাম আইসিবিএন এবং উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। আজকে আমাদের এটুকু আলোচ্য বিষয়। নেক্সট ক্লাসে আমরা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি তথা ব্যান ধর্মকারী শ্রেণীবিন্যাস পদ্ধতি এবং জাতিজনিক শ্রেণীবিন্যাস পদ্ধতির মধ্যে মার্কুলেসের আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করব। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।